আমি এবারই প্রথম নিজের জন্য ভোট চাইতে এসেছি, ভোট চাচ্ছি আপনাদের কাছে। বিগত সময়ে আমি বিভিন্ন জনের হয়ে ভোট করেছি, কিন্তু আপনাদেরকে দেওয়া কথা অনেক কথার অধিকাংশ কথায় তারাও রাখেনি। ফলে আমি আপনাদের কাছে অনেকভাবে প্রশ্নবিদ্ধ হয়ে রয়েছে। আমি বিশ্বাস করি নন্দীগ্রাম উপজেলা পরিষদকে গতিশীল করার জন্য দলমত নির্বিশেষে উপজেলা পরিষদের চেয়ারটি যেন সবার যেন একটি আশ্রয়স্থল যেন হয়, আমার একটি পরিকল্পনা। নন্দীগ্রাম উপজেলায় বিগত সময়ে মামলা মোকদ্দমা দিয়ে ব্যক্তিগত আক্রোশ খাটিয়ে বিভিন্ন জন ফায়দা লুটেছে। যারা প্রকৃত ঘটনা ঘটেছে তারা আড়াল হয়েছে। উপজেলা পরিষদ পুরা হয়েছিল 2013 সালের 3রা মার্চ। সাথে 2-1 জনের বাড়িঘরও পুড়েছিল। বাড়িঘর পোড়ার পরে যে টাকা তারা ব্যবসা করেছে মামলা দিয়ে আপনাদেরকে, নন্দীগ্রামের মানুষদেরকে, ওই টাকাতে ওইরকম 20টা বাড়ি করা যাবে, ওইরকম 20টা বাড়ি করা যাবে। এবং তাদেরকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু ত্রাণ তহবিল থেকে তাদেরকেও কিন্তু টাকা দিয়েছে। তারা ত্রাণ তহবিলের টাকাও নিয়েছিল। আবার আপনাদেরকে ভয় ভীতি দেখিয়ে আপনি আসামি হচ্ছেন বা আপনি হবেন না, আপনি সেভ করতেছি, এইভাবে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়া হয়েছে। আমি আপনাদেরকে বলবো, আগামী দিনে নন্দীগ্রাম উপজেলায় আমরা একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে কোনো সাম্প্রদায়িকতা থাকবে না। আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে নন্দীগ্রাম উপজেলাকে আমরা গতিশীল করতে চাই। নন্দীগ্রাম উপজেলার কোনো সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়, নন্দীগ্রাম উপজেলার সাধারণ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমি এই ক্ষতিগ্রস্ত মানুষের পক্ষে বিগত সময় ছিলাম, এখনো আছি। আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত থাকতে চাই। আর আমি আপনাদেরকে বলবো যে আপনারা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা আমাকে একটিবার সুযোগ দিন। আমার তরুণ ভাই যুবক ভাইদের কাছে বলবো যে আমি আপনাদের বুকে একটুখানি জায়গা চাই। আমি যদি আপনাদের এই পবিত্র ভোটের আমি যদি মান যদি রক্ষা করতে ব্যর্থ হই, আমি আর আপনাদের সামনে কোনোদিন ভোট চাইতে আসবো না, কোনোদিন ভোট চাইতে আসবো না। আমি আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখি, যে স্বপ্ন হচ্ছে নন্দীগ্রামের তরুণ সমাজ, যুব সমাজ, তারা ফুটবল, ক্রিকেট, খেলাধুলায়, পড়াশোনায় সর্বক্ষেত্রে তারা যেন নন্দীগ্রামকে যেন নেতৃত্ব দিতে পারে, এইরকম স্বপ্ন দেখি।